আপনার প্রেমিকা ছুটতে ছুটতে আপনার কাছে চলে আসবে শত যোজন দূরে থাকলেও। আজকে যে শক্তিশালী প্রয়োগটি নিয়ে এসেছি আকর্ষণ প্রয়োগ। এই প্রয়োগের ফলে প্রেমিক হোক চাহে প্রেমিকা হোক, আপনি পুরুষ হন চাহে স্ত্রী হন, যদি এই প্রয়োগটি করতে পারেন খুব সহজেই যে কাউকে আকর্ষণ করতে পারবেন। যেমন ধরুন আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা অনেক দূরে চলে গেছে, তার সাথে কোনো যোগাযোগ নেই, তিনি আসতেও চাইছেন কিন্তু আসতে পারছেন না, কোনো মতে আসতে পারছেন না, বাধা পড়ে গেছে বা যে কোনো কারণে। কিন্তু এই প্রয়োগ যদি আপনি করেন, এই যে মানে ঠাকুরের জোর যেখানে আছে, ভগবান তিনি আছেন, সর্বদা আছেন, সর্বদা থাকবেন। তো তার ভরসায়, তার নামে এই যদি প্রয়োগটি আপনি করতে পারেন, দেখবেন কিছুদিনের ভিতরে, হয়তো 21 দিন লাগতে পারে, হয়তো 1 মাস লাগতে পারে, হয়তো 3 মাস লাগতে পারে, হয়তো 6 মাস লাগতে পারে, কিন্তু সাকসেসফুল হবেই। তো প্রয়োগটি আপনি যথাসম্ভব করার চেষ্টা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোথাও স্কিপ করবেন না, ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক অবশ্য করবেন, ঠিক আছে? আর ভিডিও আপনার বন্ধুদেরকে শেয়ারও করে দেবেন। আর আপনারা তো সাবস্ক্রাইব করে রেখেছেন, আর বলার দরকার নেই। আর যদি করেননি তো তবু করে রাখবেন, কারণ প্রয়োগ ছোটোখাটো নিয়ে আসে থাকি, অনেক ধরনের কাজও করে থাকি। যারা করান করাতে পারেন, না যারা করান না তারা খালি ভিডিও দেখেন আর চলে যান আর বলেন যে গুরুজির দ্বারাই কোনো হবে না। ঠিক আছে? না, খুব ভালো কথা, না হলেই ভালো। কারণ আমি বলে দিছি এটাই যথেষ্ট, আপনারা করে নেবেন। আমরা যতটা পারি করি, আর যতটা পারি না আমরা করি না। ঠিক আছে? আকর্ষণ এই যে যন্ত্র আজকে নিয়ে এসেছি, কেমন ভাবে করবেন? একটি করবরির ডাল নেবেন, শ্বেত করবরির ডাল, শ্বেত করবরির ডাল নেবেন এবং তাকে পেন্সিলের মতন ছেঁচে কলমের মতন তৈরি করবেন। সেই কলমের মতন তৈরি করার পরে একটি ভোজপত্র নেবেন বাজার থেকে, ভোজপত্র নেবেন বাজার থেকে, ভোজপত্র নিলেন এবং সেই ভোজপত্রে এই যে মন্ত্র, যার নামে লেখা হবে এই মন্ত্রটি, সে কিন্তু শতজন দূরে থাকলেও চলে আসবে, চুম্বকের মতন আকর্ষণ হয়ে চলে আসবে। তাকে আসতেই হবে, কোনো ভুল নেই। দেখুন, মন্ত্র, ছোট মন্ত্র, ছোট যন্ত্র আর ছোট প্রয়োগ করতে পারলেই কাজ। যে কোনো নির্দিষ্ট ভালো দিন দেখে করবেন, যেমন আমাবস্যা অথবা পূর্ণিমা অথবা শনি মঙ্গলবার দিনে এই প্রয়োগটি করবেন। আর কি করবেন? কলম প্রস্তুত করলেন এবং ভোজপত্র নিলেন বাজার থেকে, কৃষ্ণ ধুতুরা পাতার রস নেবেন। কৃষ্ণ ধুতুরা পাতার রস বলতে কালো ধুতুরা পাতা যেটা হয়, কালো ধুতুরা পাতার রস নেবেন এবং তার সাথে কি করবেন? গৌরচনা, গৌরচনা বাজারে কিনতে পাওয়া যায়, বাজার থেকে নেবেন গৌরচনা। গৌরচনা নিয়ে সেই কালো ধুতুরা পাতা রসের সাথে মিশ্রিত করবেন। মিশ্রিত করার পরে সেই যে শ্বেত করবরি ডালের কলমটি তৈরি করেছেন, সেই শ্বেত করবরি ডালের কলম দ্বারা এখন যার নামে এই মন্ত্রটি লিখবেন, ভোজপত্রে নাম লিখবেন এবং মন্ত্র লিখবেন, ওম স্বয়ং ফট রুদ্রায় সাহা, ওম স্বয়ং ফট রুদ্রায় সাহা, এরকম ভাবে লিখবেন। এটা লেখা হয়ে গেল, এটিকে একটু ভাঁজ করবেন, ভোজপত্রকে 3 ভাঁজে ভাঁজ করবেন। এক মুড়লেন এদিকে থেকে একবার, 2 আর একবার ছোট করে 3, 3বার ভাঁজ করবেন এবং একটি বেল গাছ দেখবেন, বেল গাছ, ঠিকই শুনেছেন, বেল গাছ, বেল গাছের তলায় এটিকে পুঁতে দেবেন। অথবা বেল গাছে সেরকম যদি গাছ থাকে, ছোট গাছ থাকে, তাই কাঁটার মধ্যে গেঁথেও দিতে পারেন, অথবা লোক দেখবে উপরে গেঁথে দিলে পাশের কেউ ফেলে ছুঁড়ে ফেলে দিবে বা ক্ষতি হয়ে যেতে পারে, না সেটিকে আপনি মাটিতে পুঁতে দেবেন বেল গাছের নিচে। দেখবেন কিছুদিনের ভিতরে তিনি আকর্ষণ হয়ে ছুটতে ছুটতে আপনার কাছে চলে এসেছে। এরকম প্রয়োগ আরো অন্যান্য বড় বড় প্রয়োগ আছে যেগুলো দেওয়া হয়নি, শুধু আমাদের কাছেই থাকে, সেগুলো আপনাদেরকে দেওয়া যেতে পারে, কিন্তু আপনারা কমেন্ট করবেন, যথাসম্ভব আমি দিতে রাজি আছি আপনারা যদি নিতে চান। আর
ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশনটি অন করে রাখবেন, আপনার বন্ধুদেরকে ভিডিও শেয়ার করে দেবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।